রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা খুব ভালো করে জীবন চালাও, দুনিয়া কিন্তু একটা ধোঁকার জায়গা, এটা পুরাটা একটা প্রতারণার জায়গা। আর যে তোমাকে ভালোবাসে মনে করছো না ওর ভেতরে কোনো স্বার্থ আছে। আপনার মা বাবা আপনাকে ভালোবাসে, এটা আমিও জানি। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, এটা আমিও জানি, আল্লাহও জানে। কিন্তু সবগুলোকে আল্লাহ ধোঁকা বললেন কেন? মাঝে মাঝে আমার এই আয়াতটা নিয়ে মনে হয় যে আল্লাহ সবগুলোকেই ধোঁকা বলে দিলে মা বাবাও ধোঁকা নাকি? এত কষ্ট করে বউ আমার এত ভালোবাসেও ধোঁকা হয় কি করে? তো বাস্তবে আপনি নিয়ে জানতাম। এখন যদি শোনেন যে আমি মারা গেছি, খবরটা আপনি ম্যাডামের কাছে পৌঁছিয়ে দেন যে হামজা মরে গেছে, পাগল হয়ে যাবে কাঁদতে কাঁদতে। হয়তো পারে একেবারে 2-3 দিন 5 দিন খাওয়া দাওয়ায় হাফ করে দেবে, বন্ধই করে দেবে। দেখবেন 1 মাস পরে ঠিক স্বাভাবিক হয়ে গেছে। কি এটা কি বাস্তব না বানিয়ে বলছি? 100% এইভাবেই তাফসিরে আছে। 100 ভাগ 5 দিন 10 দিন 15 দিন 1 মাস পরে দেখবেন আবার সে তার মতো চলছে, স্বাভাবিক হয়ে গেছে। 4 মাস 10 দিনের ভেতরে দেখবেন তার বাবা অন্য জায়গায় বিয়েও দিয়ে দেবে। 7-8 দিন সংসার করে সে নিজেই কল দিয়ে বাবাকে বলবে, আব্বা হামজা তো আর কি ছিল, এখন যারে পেয়েছি হামজার চাইতে 100 গুণ ভালো মানুষ, আমি কি খারাপ ছিলাম? এই হচ্ছে দুনিয়া। আল্লাহ বারবার আমাদের কোরআন শরীফে আমি মনে হয় এইরকম আয়াতই বেশি পেয়েছি, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর পুরা জমিন এটা ধোঁকা, প্রতারণা। সুতরাং এই ধোঁকার পেছনে থেকে নিজের আসল জীবন যেটা চোখ বন্ধ হওয়ার পরে শুরু হবে, এটা যেন ভুলে যেও না। আমরা এই জায়গায় অনেকে পাগলামি করি না, এই জায়গায় পাগলামি করা যাবে না। যাতে মাতাল হলেও তালে ঠিক থাকা লাগবে, আমার আসল জিনিস যেন নষ্ট না হয়ে যায়। কথা আমি বোঝাতে পেরেছি? দুনিয়ায় জীবনে যেভাবে চললাম, আমার মায়ের সাথে আমি ভালো ব্যবহার করি কেন? কারণ আমার এই ব্যবহার দিয়ে আমার আখেরাত তৈরি হবে। কি আখেরাতের এই যে সামনে যে জীবনটা আছে, এটা তৈরি করার জন্য আমি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করি। ওসমান সাহেব ওনার মায়ের সাথে ভালো ব্যবহার করবে এই নিয়তে। আর চোখ বন্ধ হওয়ার পর ওনার মা আর নেই, ওনার মার লাইন আলাদা, ওনার লাইন আলাদা। কিন্তু এই ভালো ব্যবহারটা দিয়ে ওনার পরবর্তী জীবনের সুখ শান্তি অশান্তি সব তৈরি হবে এই আচরণের উপর। হোসনা, মানুষের সাথে যে কথা বলো এটা যদি হাসি মুখে হয় তাহলে সাদগা দেওয়ার সওয়াব হয়। আর মা বাবার সাথে কেউ যদি হাসি মুখে কথা বলে তাহলে সে যেন নফল হজ করার সওয়াব পায়। আমি আমার স্ত্রীর হক আদায় করি এই কারণে, কারণ চোখ বন্ধ হয়ে গেলে তার রাস্তা আর আমার রাস্তা পুরা আলাদা। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসালুন। নসবের বহুবচন আল্লাহ আনসাব দিয়েছেন। যেই দিন ফুৎকার দেওয়া হবে সিংহায়, তার মানে আপনার মরণ যেদিন আরম্ভ হবে, ওই দিন থেকে যত রকমের সম্পর্ক ছিল দুনিয়ায় আল্লাহ বলেন সব শেষ, কারো সম্পর্ক আর বাকি নেই। যত রকমের সম্পর্ক বলেন, দলীয় সম্পর্ক হয়, আত্মীয়তার সম্পর্ক হয়, আরো যত রকমের সম্পর্ক আপনারা দুনিয়ায় বানান, আল্লাহ বলেন সব আমি কাট করে দেব। ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসালুন, এমনকি মরণের পরে কেউ আপনার সম্পর্কে কিছু জিজ্ঞাসাও করবে না। আয়াতের তাফসীর পড়তে গিয়ে বেশি কোনো মানুষ কিয়ামতে যদি একটা নেকির জন্যে জান্নাতে যেতে না পারে, আল্লাহ তার সুযোগ দেবেন, যা তোর আপনজন যারা আছে তার কাছে। লোকটা সর্বপ্রথম যাবে তার মায়ের কাছে। মুফাসসির বলেন 500 বছর পর্যন্ত মায়ের পা ধরে পড়ে থাকবে। 500 বছর পরে মুখের ওপরে লাথি দিয়ে বলবে দূর হয়ে যা, কে তুই, পরিচয় তোর আমি জানি না। বলেন নাউজুবিল্লাহ। আখেরাতের কথাগুলো নবীজি ওই 1500 বছর আগে ওই মানুষগুলোকে শুনিয়েছিলেন, যারা চুরি করতো, ডাকাতি করতো, ছিনতাই করতো, জেনা করতো, মানুষের সম্পদ কেড়ে নিত। কিন্তু জগৎ যেহেতু আর একটা আছে, ওখানে আমার আসল জীবনের হিসাব নিকাশ শুরু হবে। এটা যার ভেতরে জড় যত দৃঢ়ভাবে তৈরি হয়েছিল, তার জীবন কিন্তু তত বেশি পরিচ্ছন্ন হয়েছিল। আমি একজনের নাম বললাম, হযরত ওমর। কি চিন্তা নিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন বলেন তো?
যে একজন রাষ্ট্রের প্রধান বিচারপতি এসেছে তার কাছে, তারপরও তিনি রাজি না রাষ্ট্রের সম্পদ অবৈধভাবে ব্যয় করতে। এটা তার কাছে অবৈধ মনে হচ্ছে। আমার দেশটা দাঁড়িয়ে যেত। আমি মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, তাদের দেশ 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে। দুইটা বিষয় আমি অনেকগুলো মানুষের সাথে মিশেছি ওই দেশে, দুইটা বিষয় তারা কম্প্রোমাইজ করে না, খুব কঠিন। এক নম্বরে দুর্নীতি। যে কোনো জায়গায় যদি দুর্নীতির গণগন্ধ পায়, যার দ্বারা হবে তার কোনো বিচার নেই, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। খাদ্যে একবার ভেজাল পেয়েছিলাম, জমার দিন দেখলাম তার বিচার হচ্ছে। ওখানে তো বড় বড় মসজিদের যারা খতিব, ওদেশে যদিও ইসলামী আইন 100% চলে না, তারপরও বড় বড় মসজিদের, বাংলাদেশে যেমন বাইতুল মুকাররম, ওই দেশে সর্বোচ্চ মসজিদের ইমাম যারা, তারা মন্ত্রীর মর্যাদা এবং প্রধান বিচারপতির মর্যাদা নিয়ে চলে। ওরা যা রায় দেবে ওইটাই ফাইনাল। আমি জমার দিন ওখানে ছিলাম, একটা বিচার দেখলাম, উনি খাদ্যে ভেজাল দিয়েছেন, ধরা পড়ে গেছে। ওই যে বিচার করবে, কেস করবে, রায় দেবে, এসব না, শুধুমাত্র প্রমাণ হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম মাত্র 3 দিনের ভেতরে তার বিচার শেষ, বিদায় করে দিল। যে দুনিয়ায় থাকার তোর আর কোনো অধিকার নেই, কারণ এই খাদ্যে ভেজাল দিয়ে আল্লাহর বান্দারা এই খাবার খাবে, তাদের কিডনি নষ্ট হবে, পেট নষ্ট হবে, শরীর নষ্ট হবে। তুই মানুষ হত্যা করার তালিকায়, কারণ মানুষ হত্যা এইভাবেই মানুষ করে। তুই তো ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলি। বাংলাদেশে বহু মানুষ এরকম নেই, নিজের সম্পদ নিজের সন্তানকে খাওয়াতে চায় না, ঔষধ মিশানো, এই বিষ মিশানো, এই ফরমালিন দেওয়া খাবার। অন্যের মানুষ আসে তখন বিক্রি করে দেয়। আমাদের দেশটা যদি সত্যি এতটুকু একটু কঠোর হতে পারতাম। এই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্র, বাড়ি রাজশাহী বাগমারা, আব্দুল জব্বার মণ্ডল, ম্যাজিস্ট্রেট, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, উনি এখন ঢাকাতে আছে। এই যে খাদ্যে ভেজালের অভিযানে মাঝে মাঝে দেখবেন নামে। আমার মাঝে মাঝে চিন্তা হয় যে এরকম যদি 100 জন বাংলাদেশে একটু মন থেকে কাজ করার সুযোগ পেত, এই দেশে খাদ্যে ভেজাল দেওয়ার কোনো মানুষ পাওয়া যেত না, ভয়তে মানুষ ভালো হয়ে যেত। মালয়েশিয়া দাঁড়িয়ে যাওয়ার পেছনে কারণ দুইটা। এক নম্বরে এইরকম কিছু পেলে তারে আর বাঁচিয়ে রাখে না। 2 নম্বরে তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জায়গায় একটা ময়লা নেই। অথচ এই দেশের চাইতে মালয়েশিয়া প্রায় 5 ডবল বড়, এত বড় বিশাল দেশ। তারা যদি দাঁড়িয়ে যেতে পারে, আমরা দাঁড়াবো না মানে? আমাদের দেশে তাদের চাইতে সম্পদ কোটি গুণে বেশি। কিছু না থাকলেও সবচাইতে বড় সম্পদ আমরা মানুষ। কথা বলেন না কেন? তারা এত বড় বিশাল দেশ, মাত্র মানুষ 3 কোটি। বাংলাদেশের চাইতে 5 ডবল বড়। মানুষ কত? 3 কোটি, তাও বাংলাদেশের 20 লাখ। হ্যাঁ, না না না, 20 লাখ আছে ওখানে। বাংলাদেশের মানুষ মালয়েশিয়া 20 লাখ বাস করে। ভারত থেকে এসেছে প্রায় 50 লাখ, ওই থাইল্যান্ড থেকে এসেছে, ইন্দোনেশিয়া থেকে এসেছে, সব মিলে মনে হয় 1 কোটি হবে, আর ওদের দেশের মানুষ 2 কোটি। এত বড় বিশাল এলাকা নিয়ে তারা মাত্র 3 কোটি। আর আমাদের এতটুকু একটা দেশ, সম্পদ যাই আছে, বড় সম্পদ আমরা। 18 কোটি থেকে 20 কোটি। কত? 20 কোটি মানুষের তো কিছু না থাক 2টা করে হাত আছে না? বলেন বলেন। এই সম্পদগুলো চুরি করে বাইরে না পাঠালে, বাইরে যে কি আপনার আরামে আছেন? সিঙ্গাপুরে যে হোটেলে উঠলাম, দেখি নিচে 2 জন বসে আছে। কি ভাই আপনি এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনার তো পালানোর কথা না। আপনার তো 620টা বাড়ি। ওই যে চট্টগ্রামের যে মন্ত্রী ছিল, ও সিঙ্গাপুরে আছে এখন পালিয়ে। বলছে আমি নিচে নামি না, এই দেশে আমার 2nd হোম আছে। মালয়েশিয়া আমার সাহেব পাড়া আছে, সাহেব পাড়া, কিন্তু থাকতে পারি না। বাংলাদেশের 20 লাখ মানুষ এই দেশে বাস করে, আমারে দেখলে ভত্তা বানিয়ে ফেলবে। এই জন্যে চুরি চুরি করে থাকি। আপনি যেন কাউকে কিছু বলবেন না, দোয়া করবেন। তো নয়, দোয়া আসে শয়তান। দেশের টাকা পাচার করে 120টা 620টা বাড়ি বানিয়েছে। আমার মনে হয় এই 9 মাস যদি থাকতো আরো 100 বাড়ি বানাইত।
আমরা তো মানুষ তৈরি করতে চাই ওই রকম যে মানুষগুলো নিজের চিন্তা না করে জনগণের চিন্তা করবে। এই দেশটা আল্লাহর কসম দাঁড়িয়ে যাবে। আপনি শুধুমাত্র 5টা বছর একটু ওই সৎ মানুষ তৈরি করে একটু মানুষগুলোকে কোরআন দিয়ে চালানোর ব্যবস্থা করে। মালয়েশিয়া 100% ইসলাম নেই, 60% আছে। সৌদি আরবে 100% ইসলাম নেই, 70% আছে। 100% ইসলাম এই পৃথিবীতে শুধু একটা জায়গায় এখন আছে, আফগানিস্তান। তারা একেবারে সরাসরি 500 আয়াত আছে কোরআনের শরীয়তের বিধান পুঙ্খানুপুঙ্খানু আদায় করে। আমি যেটা আপনাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে দিতে চাই, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছেন, আমাদেরকে যেটা বোঝাতে চেয়েছেন বারবার, আমাদের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্য আখিরাতের এই চিন্তা ছাড়া সম্ভব না। এই জন্য যত বেশি বৃদ্ধি হবে আমাদের ভেতরে বদ্ধমূল হবে এবং বৃদ্ধি হবে, তত বেশি আপনি দুনিয়ার জীবন সম্পর্কে ভালোভাবে টের পাবেন যে আসলে এটা আল্লাহর ভাষায় মাতাউল গুরুর, এটা প্রতারণা, ধোঁকাবাজি, খেলতামাশা ছাড়া কিচ্ছু না। কোরআনে কারীম আমরা শুনতে আসলাম, এখানে আয়াতের শেষে 2টা বিষয় পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বায়ানুল লিন্নাস, এই যে বর্ণনা, বক্তব্য, বায়ান, এটা কাদের জন্য আমি দিয়েছি জানো? লিন্নাস, মানুষের জন্যে। কোন মানুষ? এই লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী প্রায় 13টা অর্থে ব্যবহার হয়। এখানে যে অর্থ এসেছে লাম ব্যবহার করার জন্যে, সেটা জীবিত মানুষদের জন্যে। কোরআন আল্লাহ নাজিল করেছেন, বর্ণনা দিয়েছেন, বক্তব্য এর ভেতরে আছে। এ কি মরা মানুষদের জন্যে না জীবিত? আমরা কি মরা না জীবিত? তাহলে আমাদের জন্যই বর্ণনা। 2টা বিষয় দিয়ে আল্লাহ কোরআন সাজিয়েছেন অবদান। 1 নম্বরে এর ভেতরে পথ নির্দেশিকা আছে, 2 নম্বরে মাউইজাতুন, এর ভেতরে প্রেসক্রিপশন আছে, উপদেশ আছে। ডাক্তারের কাছে প্রেসক্রিপশন নিতে গেলেই দেখবেন আপনাকে পরীক্ষা করার পর উনি যা লিখবে, প্রায় 4টা বিষয় ওই প্রেসক্রিপশনের ভেতরে আমি পেয়েছি। 1 নম্বরে ডাক্তারের নাম লেখা থাকে, এরপরে আপনার নাম লিখবে, আপনার বয়স লিখবে। 3 নম্বরে ঔষধগুলোর নাম লিখবে। 4 নম্বরের পাশাপাশি ঔষধের ডোজ লিখবে। কি কোনোদিন পড়েননি প্রেসক্রিপশন? কোরআনে কারিমে পুরোটা আল্লাহ এভাবে সাজিয়ে দিয়েছেন প্রেসক্রিপশনের মতো করে। এটা সবার জন্য আল্লাহ বলেন প্রেসক্রিপশন হবে না, উপদেশ হবে না, পথও দেখাবে না সবাইকে। পৃথিবীতে যারা ভদ্রলোক, মুত্তাকি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভদ্রলোক। দুনিয়ায় যে মানুষগুলো ভদ্রলোক, তাদের জন্য আল্লাহ এই 2টা জিনিস দিয়ে কোরআন সাজিয়েছেন, বর্ণনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সত্যি আজকে ভদ্রলোক হতে পারি কোরআনের ভাষায়, তাহলে আমাদের জন্য এখানে উপদেশ আছে, আমাদের জন্য এর ভেতরে অবশ্যই পথ নির্দেশিকা, কিভাবে পথ চলা লাগবে সেই নির্দেশগুলো আছে। একটা হাদিস পড়ছিলাম না প্রথমে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বিশ্বনবী জানিয়েছেন, আমি একবার দীর্ঘ একটা হাদিস বর্ণনা করছিলাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি বলেন, আমি প্রায় 83 কিলোমিটার দূর থেকে নবীর কাছে এসেছিলাম। ডাক দিয়ে বললাম, হে রাসূল, সবসময় তো আসতে পারি না, পাহাড়ি এলাকার পথ মাড়িয়ে আসা বড় কঠিন। আপনি আমাকে এমন এমন কিছু কথা বলেন যেগুলো আমার এলাকায় গিয়ে আমি মানতে পারলে আমি যেন জান্নাতি হতে পারি। বিশ্বনবী এই 7টা কথা তাকে বলেছিলেন। বলেন তো শৈলকুপার মানুষেরা, এই যে 7টা উপদেশ, এটা কি শুধুমাত্র আবু যরের জন্যে? আমাদের জন্য ওই 7টা উপদেশ আছে। কিয়ামত পর্যন্ত যারা আসবে আমাদের পরে, তারাও এই 7টা মানলে তারাও জান্নাতি। নবীজি বললেন, 1 নম্বরে তাকে আমি উপদেশ দিয়েছিলাম, ওসিকা বিতাকওয়াল্লাহ, যেখানেই থাকবা তাকওয়া অর্জন করে মুত্তাকি হবা। এই যে কোরআন উপদেশ, কোরআন পথ নির্দেশিকা কাদের জন্যে? মুত্তাকিদের। বলেন বলেন। প্রশ্ন আসতে পারে, আমরা কি মুত্তাকি না? বাংলাদেশে মুত্তাকি তাকওয়ার শ্রেণী বিন্যাস করা হয় পোশাক দেখে। যাদের পোশাক যত বড় বড় হয়,
মনে করি এ তত বড় বুজুর্গ না। পোশাক আর দাড়ি দিয়ে আমরা বিচার করি, আসলে তাকওয়াটা মানুষের অন্তরের বিষয়। পোশাক আশাক এগুলো তো লাগবে, এগুলো বাহ্যিক, কিন্তু সবচাইতে বড় বিষয় তাকওয়া থাকে অন্তরে। আপনার এই অন্তর যদি তাকওয়া তৈরি না হয়, আল্লাহর ভয় তৈরি না হয়, আপনি যদি আকাশ দিয়ে উড়িয়েও যান, আপনি বুজুর্গ না, আপনি বেজিরগু। কিসের বেজি চেনেন না? হযরত আবু যর বলেন, প্রথমে তিনি আমাকে বললেন, ওসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি এলাকায় গিয়ে তাকওয়া অর্জন করবা। তাকওয়া কি? আমি যে বাহ্যিক কিছু দৃষ্টি বললাম, যে জুব্বা আমার মতো গায়ে দিয়ে, পাগড়ি একটা মাথায় দিয়ে, সুন্দর টুপি মাথায় দিয়ে হয়ে গেল তাকওয়া, বিশাল বুজুর্গ মানুষ, আল্লাহর ভালো মানুষ না। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো জানার পরে যদি মন চায় ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। আমি আবার বলছি, এক কথায় জবাব, আল্লাহর নিষিদ্ধ কাজ, হ্যাঁ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের সেই জন্ম থেকেই টান বেশি। এই নিষিদ্ধ জিনিসের উপরে মানুষের টান যতই হোক, যখন আপনি ঘৃণা করে এই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন, তখন মনে করবেন আমার তাকওয়া তৈরি হয়েছে। আমার অফিসে ৩-৪ জন আমরা কাজ করি, সবাই ঘুষ খায়, তারা আনন্দে থাকে, সুখে আছে, বাহ্যিক দৃষ্টিতে দেখতে মনে হয় ভালোই চলছে। আমারও মন চায়, আমারও অভাব আছে, আমারও চাহিদা আছে, প্রয়োজন আছে, কিন্তু কাজটা যেহেতু নিষিদ্ধ, আমি শুধু ছেড়ে দেইনি। পায়খানা দেখলে যেমন ঘৃণা করি, ঘুষ খাওয়াকে ওই রকম ঘৃণা করি। এটার নাম তাকওয়া। এটার নাম কি? এলাকার সবাই টাকা ছেড়ে রাখে সুদের উপরে, আমিও ছাড়তে পারি, ১,০০০ টাকা দিলে ১০০ টাকা বেশি দেবে নাকি? এলাকায় নেই? যারা এই কাজ করে আমি জানি, এখানে তারা এখনো বসে আছে, ওয়াজ শুনে যে সুদের টাকা তুলবে। ও বলছে ঠিক, ওয়াজ শুনতে এসেছে, এটা শেষ করে যে টাকা ছেড়ে রেখেছিল ১০০ টাকা, ১,০০০ টাকায় ১০০ টাকা বেশি পাবে, ওই টাকা এখন সে তুলবে। এরকম মুসল্লি নেই? কুষ্টিয়ায় যখন আমি ওই যে লালনের মাজারের পাশে নামাজ পড়াতাম, জুমার নামাজ, লালনের মাজার বলতে ওই যে আসল মাজার না, একতারা মোড়ে, আসরের নামাজ পড়ে এক মুরব্বীকে দেখি বসে বসে তসবিহ টিপছে। আর সবাই তো বের হয়ে চলে গেল, আপনি বলছেন আমিও যাব। ঠিক আছে আপনি আসেন, আমি গেলাম। আমি যে দোকানে বসে আছি এনএস রোডে, দেখি ওই লোক আমার সে দোকানে, আমি বসি ওই দোকানে, যাই যে বসে আছে, কথা বলে না। কি গো, একে আমার পেছনে লেগেছে। আমি যখন আর এক দোকানে গিয়ে ওনারে চলে যাওয়ার পরে জিজ্ঞাসা করছি, এ লোক সবসময় খালি পেছনে দাঁড়িয়ে আছে? হুজুর না, ওই যে এখানে যতগুলো দোকানদার দেখতে পাচ্ছেন, প্রায় দোকানে ওর টাকা ছাড়া আছে। ওই ১ মাস পরে পরে আসরের নামাজ পড়ে এই দিন ও টাকা তুলে বেড়ায়। কিসের টাকা? সুদের। কি করে আসলো? আসরের নামাজ, মানে নামাজ পড়ে মোনাজাত করে এখন টাকা তুলছে। এটা হালাল হবে? ও যত বড় জব্বা গায়ে দিক, আর আসরের নামাজ তো 10-12 পড়ে, ওর ভেতরে তাকওয়া আছে? এক কথা বলে না, নেই। এই জন্য আল্লাহর নিষিদ্ধ যে কাজ, আপনি না খেয়ে মরে যান দরকার হয়, তারপরও মরণের পরে অন্তত বানানো জান্নাত পাওয়ার একটা আশা আছে। কিন্তু জেনে শুনে যদি আপনি এই সুদের টাকা নিয়ে আরামে খেয়ে যান, ওটা তো আরামে খাচ্ছেন না। সুদের টাকা খাওয়ার মায়ের সাথে জেনা করা একই কথা। অথচ যে ওসমান ভাই বলছে এলাকায় নাকি এই গোনা চলছে, কারা করছেন হাত তোলেন তো দেখি। কই আপনি আন্দাজে বলেন, এরকম মানুষ এলাকায় থাকবে? যদি কেউ থাকেন ভাই, তাকওয়া অর্জন মানে শুধুমাত্র এই নামাজ পড়া, রোজা রাখা না ভাই, খালি দাড়ি রাখা, জুব্বা গায়ে দেওয়া না। তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজ, যেটা মন আমার চাই, কিন্তু আমি আল্লাহর ভয়ে শুধু ছেড়ে দেব না। ছেড়ে দেওয়ার নাম খৌফ। ছেড়ে দেওয়ার নাম কি? খৌফ। আর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া।
যারা পরকীয়া প্রেমে আসক্ত আছে এবং নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে যাদের লাইন আছে, অনেকের লাইন আবার ভাবির সাথে। আপনি একটা কাজ করেন, একটা প্রতিবেশীর স্ত্রী, ভাবি এবং বিবাহিত মেয়ে যারা, তাদের সাথে যাদের লাইন আছে ও সরাসরি জাহান্নামী। কারণ একটা অবিবাহিতা মেয়ের সাথে যদি লাইন ঘাট করে আপনি বিয়ে করে নিন, মাপ পেয়ে যাবেন। আর একজনের বউ আপনার রুচি নাই কি করি, আপনি মানুষ। এলাকায় যদি এই গোনায় কেউ থাকেন, বিশেষ করে পরকীয়া প্রেমে আসক্ত থাকেন, যেহেতু নিষিদ্ধ কাজ এটা, এই মুহূর্তে তওবা করা লাগবে আর ওই নাম্বারগুলো ডিলিট করা লাগবে। কারা কারা এই কাজ ছেড়ে দেবেন হাত তোলেন তো। এই এলাকায় এসব চলছে না, আলহামদুলিল্লাহ। আপনি ওয়াজ দিয়েছেন কেন? আপনি গান দেবেন, এটা তো সব আল্লাহর ওলি বসে আছে। যাকে এলাকায় তাকওয়াবান লোক ভালো আছে, কালকে একটা পেপারে দিয়ে দেবেন যে শৈলকুপা থানার আশপাশে যারা আছে এদের জীবনে কোনো পরকীয়া প্রেম নেই, আপনারা পুরস্কার পাবেন। অনেক বড় জিনিস তো। এখন এই যে তাকওয়ার কথা বলছিলাম, এই সমস্ত আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দিলে কি হবে? সাহাবী বললেন, হে নবী, এটার দ্বারা আমার কি উপকার হবে? ফাইন্নাহু আজিয়ানু লিআমরিকা কুল্লিহি। নবীজি বলেন, পৃথিবীর যত কাজ আছে আল্লাহ সব কাজ তোমার জন্য সৌন্দর্যমণ্ডিত করে দেবে। যে কাজে হাত দিবা কাজটা সুন্দর হয়ে যাবে তোমার জন্য, শুধু এই তাকওয়ার কারণে। সাহাবী ডাক দিয়ে বললেন, বলতো সেদিনই ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আমাকে আরেকটু বলেন। বিশ্বনবী বলেন, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা। নিজের উপরে আবশ্যক করে নিবা, নিজের উপরে ফরজ করে নিবা, নিজের উপরে লিখিত করে নিবা যে দুনিয়ায় যতদিন বেঁচে আছি প্রতিদিন কম বেশি আমি কোরআন পড়ব। এটা আজকে থেকে নিয়ত করা যায় না। যতদিন বেঁচে আছি এক আয়াত হলেও প্রতিদিন আমি পড়বই। আর বুঝে শুনে পড়বেন, যেহেতু ইবনে কাসির তাফসীরটা বাংলায় সহজ এবং মারিফুল কোরআনও সহজ। প্রতিটি মুসলমানের ঘরে ঘরে আমার ইবনে কাসিরটা থাকা আমার মনে হয় জরুরি। যেহেতু সাহাবী প্রশ্ন করেছেন, সেদিনই বলতো, হে নবী আপনি আমাকে আরেকটু বলেন তো কি করা যায়? নবীজি বললেন, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন, নিজের উপরে আবশ্যক করে নাও, প্রতিদিন তুমি কোরআন পড়বা। 2 নম্বরে যতটুকু সময় পাও আল্লাহর জিকিরে থাকবা। এখান থেকে একটা মাসলা বের হয়, সব সময় যদি কোনো মানুষ তার জহব্বার সাথে আল্লাহর জিকিরটা জারি রাখতে পারে, নারী হোক আর পুরুষ হোক, পাক থাকেন আর না পাক থাকেন, অযু থাক আর না থাক, সব সময় মনে, সব সময় জহব্বায় মুখে এই শব্দটা জারি রাখবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি নিজে যতটুকু পারি এটা আমার মনে আসলেই মুখে চলতে থাকে। গাড়িতে বসে আছি, আসতেছি, চলে ফিরি, যা করি এই কথাটা মুখে লাগিয়ে রাখবেন। এটা হচ্ছে জান্নাতের খাজানা। বলেন সুবহানাল্লাহ। এই আমলটা নারী পুরুষ সবাই আজকে থেকে আরম্ভ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেদিন আল্লাহ মিজানে আপনাকে পাল্লা নেকি আর বদি আপনাকে ওজন দিতে থাকবে, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা যাদের জীবনে বেশি পড়া হয়েছে এবং এর উপরে যাদের জীবন চলবে, ওই মানুষগুলোর পাল্লা আমার আল্লাহ নিজে ভারী করে দেবে। সব সময় মুখে এই শব্দটা রাখা দরকার আমাদের। আর একটা শব্দ আছে, আস্তাগফিরুল্লাহ। সব সময় পড়বেন, আপনার ওযু না থাকলেও অসুবিধা নেই, না পাক থাকলেও অসুবিধা নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জিকিরটা তেলাওয়াতে কোরআনের উদ্বুদ্ধ করছি। মাদ্রাসা বানিয়েছেন এই কোরআন শিক্ষা দেওয়ার জন্যে। যারা বানিয়েছিলেন হয়তো তারা আজ নেই, বিদায় নিয়ে চলে গেছে তারা, তাদের উনি বানিয়েছে। অন্তত ওনার যে সমস্ত আত্মীয় স্বজন, বাবা মা, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যত মানুষ এখানে তেলাওয়াত করছে, প্রতিটি অক্ষরের বিনিময়ে নেকিগুলো আল্লাহ তাদের কবরে যেন পৌঁছিয়ে দেন। বলেন আমিন। সাহাবী বললেন, হে নবী এই 2টা কাজ করলে আমার কি উপকার হবে? বিশ্ব নবী বলেন, ফাইন্নাহু যিকরুল্লাকা ফিস সামা ওয়া নূরুল্লাকা ফিল আরদ। আসমানে আল্লাহ বিশেষ বিশেষ জায়গায় তখন তোমারে নিয়ে আলোচনা করবে। আপনি কথা টের পাচ্ছেন কি বললাম?
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যদি আজকে আমারে নিয়ে আলোচনা করে তার মন্ত্রিসভায়, তার উপদেষ্টা পরিষদে যদি বলে আমির হামজা নামে একজন আছে, তাকে কালকে নিয়ে আসো, কিছু কথা বলবো, আমার মনে হয় কানে আওয়াজ আসার সঙ্গে সঙ্গে আমি পাগল হয়ে যাব। একটা অস্থায়ী, কি স্থায়ী, একটা অস্থায়ী বাংলাদেশের প্রধান উপদেষ্টা যদি আমার মতো মানুষ নিয়ে আলোচনা করলে আমি আনন্দে পাগল হয়ে যাই। তামাম পৃথিবীর মালিক যিনি, উনি বলছেন আমি তোরে নিয়ে আমার বিশেষ জায়গায় আলোচনা করি। নূরুল্লাহ কাফিল, আর জমিনে চলতে ফিরতে যত আলোর প্রয়োজন হবে ওই আলোগুলোর ব্যবস্থা আমি আল্লাহ নিজে করে দেব। আলো মানে অন্ধকার, চলতে গিয়ে আলো লাগে। এই পৃথিবীর জমিন চলতে গিয়ে অনেক অন্ধকারের পথ আছে, এই অন্ধকারের পথগুলোকে মাড়িয়ে চলার জন্য আলো লাগবে। ওই আধ্যাত্মিক আলোগুলো আল্লাহ আপনাকে নিজে দান করে দেবে। সাহাবী বললেন সেদিনই বলতো ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাকে আরেকটু বলেন। বিশ্ব নবী বলেন আলাইকা বিতুলিস সামতি, অধিকাংশ সময় যদি কাজকর্ম না থাকে, প্রয়োজন না থাকে, কথা বলবা না, চুপ করে থাকবা। এই অভ্যাসটা আমাদের নেই। চার দোকানে বসলে কিছু মানুষ আছে আন্দাজে গেছায়, কোনো কাজ নেই, কোনো কাম নেই, কোনো উপকার নেই, আন্দাজে গেছাতে আছে। এই যে বেশি যারা কথা বলে এদেরকে আমরা বাসাল বলি। কথা বেশি বললে ভুল হওয়ার সম্ভাবনা নেই। এটা দামি জিনিস না হলে নবীজি উপদেশ দিতেন না। ডাক দিয়ে বললেন আলাইকা বিতুলিস সামতি, নিজের ওপর এটা আবশ্যক করে নাও যে কোনো কাজ কাম যদি না থাকে, প্রয়োজন না হয়, চুপ করে থাকবা। অনর্থক কোনো কথা, অনর্থক কোনো কাজ করতে যাবা না। সাহাবী বললেন হে নবী, এটা করলে আমার কি উপকার হবে? ফাইন্নাহু মাতরাদাতুল লিশায়াতিন ওয়া আউনুল লাকা আলা আমরি দীনিকা। এক নম্বরে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবে। দুই নম্বরে পৃথিবীর যত কাজ কারবার আছে এই কাজগুলো আমার আল্লাহ নিজের পক্ষ থেকে সহজ করে দেবে। অনেক বড় বড় কথা বলছিলেন সাহাবীর কাছে। তিন নম্বরে উনি ডাক দিয়ে বলেন বলতো জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি আমাকে আরেকটু কিছু বলেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন ইয়াকা ওয়াদ্দিহাকা, সাবধান থাকবা, আন্দাজে হাসবা না। এই যে বেকার কিছু মানুষ হাসাহাসি করে, কোনো কাজ নেই কাম নেই, আপনি হাসতে পারেন, কিন্তু কাজের জন্য যদি হয় তাও তো মৃদু হাসি যেটাকে তাবাসসুম বলা হয়, অট্ট হাসি যেটা আন্দাজে। এই যে কিছু ডাক্তার এই তথ্যটা ছড়িয়েছে, কারা ছড়িয়েছে আমি জানি না, যে যারা বেশি বেশি হাসে তাদের হার্ট ভালো থাকে। এটা কোরআনের পুরা বিপরীত কথা। আন্দাজে যারা অট্ট হাসি দেবে তাদের এই যে পরের হাদিসের পরের শব্দ। সাহাবী বললেন হে নবী, বেশি বেশি হাসলে কি হবে আমার? ফাইন্নাহু ইয়ামিতুল কলবা ওয়া ইয়াযহাবু বিনুরিল ওয়াজহি। এক নম্বরে তোমার ক্ষতি হয়ে যাবে এই দুনিয়া থেকে, তোমার যে কলব আল্লাহ দিয়েছিল কলব মরে যাবে। আর ডাক্তার নাকি বলে যে বেশি বেশি হাসলে নাকি কলব, আত্মা, এরপরে আর কি আছে, হার্ট নাকি ভালো থাকে। এটা মিথ্যা কথা, আরো আপনার হার্ট নষ্ট হয়ে যাবে। বিনা কারণে যদি কেউ অট্ট হাসি দেয়, আন্দাজে হাসতেই থাকে। নবীজি বলেন আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখি তোমরা দেখতে পাও না। আমি যা দেখি যদি সত্যি তোমরা দেখতে পেতে, জীবনেও কোনো দিন হাসতে না, সারা জীবন কাদা লাগতো। ফালিয়াদহাকু কলিলা ওয়া লাবকু কাসীরা জাযাম বিমা কানু ইয়াকসিবুন। বেশি বেশি আমার বান্দাদেরকে হাসতে মানা করো, বলো যদি সময় পায় সে যেন অপরাধের কথা চিন্তা করে খণ্ডন করে। অসংখ্য বাবা, সে আমলটাও আমাদের ভেতরে নিয়ে আসা দরকার। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে নিজের অপরাধগুলো স্মরণ করে উঠবেন, একটা লম্বা সেজদা দিয়ে একটু কান্নার চেষ্টা করেন, দেখবেন একটা আলাদা শান্তি পাবেন। এটাকে বাংলায় বলা হয় অনির্বচন সুখ। এটা কিনতে পাওয়া যায় না। অপরাধের কথাগুলো স্মরণ করে রাতের বেলা সবাই ঘুমিয়ে আসে, যদি একটা লম্বা সেজদা দিয়ে আপনি কেঁদে ফেলতে পারেন যে আল্লাহ মাফ করার জন্য তুমি ছাড়া আর কেউ নেই, আমি ভুল করে ফেলেছি। মনের অজান্তে যখন চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়বে,
একটা আলাদা শান্তি আল্লাহ আপনাকে, এটা আমি জেলখানায় পেয়েছিলাম এই 3 বছর। যেতে এমনি কান্দা চলে আসতো, সে দুঃখে হোক কষ্টে হোক। আর রাতের বেলা তো নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে গেছে, শুধু কারারক্ষী আমার সামনে দাঁড়িয়ে পাহারা দেয়। গভীর রজনীতে এমনিতে তো গোনা গোনা করার কোনো সাহস নেই বা পদ্ধতিও নেই, ওই জায়গাও নেই গোনা করার। রাতের বেলা যখন দেখেছি গভীর রজনীতে একা একা উঠে কোরআন শরীফ তেলাওয়াত করার মাধ্যমে কন্দন চলে আসতো। পরে দেখি আজানের আগে একটা আলাদা সুখ আল্লাহ নিজে আমাকে দিয়ে দিয়েছে। এটা এখন আর পাওয়া যায় না, কেন এখন তার ওঠাই হয় না। সময় পেলে এই কাজটাও করা দরকার। কান্না এটা আল্লাহর কাছে অনেক দামি জিনিস। ঠিক আছে। সাহাবী বলেন, হে নবী আপনি আমাকে আরেকটু বলেন। বিশ্ব নবী বলেন, কলিল হাক্কা ওয়া ইন কানা মুররান, হক কথা বলবা সব সময়, যদিও তিতা লাগে খারাপ লাগে। সাহাবী বলেন, এটার দ্বারা কি হবে? বিশ্ব নবী বলেছিলেন, না এখানে ওয়া ইন কানা মুররানের পর আর কোনো শব্দ পাচ্ছি না। এই হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি দেখেছি, যেহেতু নবীজের উপকারের কথা আর বলেন না, যে হক কথা বললে যদিও তিতা লাগে খারাপ লাগে বলবা, এর উপকার কি নবীজি কিছু বলেন না। যারা হাদিস ব্যাখ্যা করেন তারা বলেন কত উপকার, এটা দুনিয়া আখেরাতে বলে শেষ করা যাবে না। হক কথা বললে সর্বনিম্ন উপকার হবে। হাদিসে এসেছে পৃথিবীতে 3টা জায়গায় যদি কেউ সময় ব্যয় করে, সম্পদ ব্যয় করে, কিয়ামতে আল্লাহ যখন হিসাব আরম্ভ করবেন তখন এই সময়টা, এই সম্পদের হিসাব আল্লাহ নেবেন না। যে সময়টা আপনার দুনিয়াতে কোরআনের পেছনে ব্যয় হয়, হয় কোরআন শিক্ষায়, কোরআন প্রচারে, কোরআন প্রসারে, কোরআন কায়েমে, এর জন্য যদি আপনার সম্পদ খরচ হয়, সময় খরচ হয়, কিয়ামতে যখন আল্লাহ এই 70 বছর 60 বছরের হিসাব নেবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন এই সময়টা আল্লাহ বাইরে রাখবেন, যে ওর হিসাব আর দেওয়া লাগবে না। আজকে যদি 1-1.5 ঘন্টা কোরআনের পেছনে আমরা ব্যয় করতে পারি, কোরআনের একটা আয়াত বোঝার জন্যে, যখন সওয়াব আল্লাহ আরম্ভ করবেন আমাদের কাছে নেওয়ার, যদি 1-1.5 ঘন্টা সওয়াব আর দেওয়া না লাগে, আপনি টের পাচ্ছেন কত বড় উপকার হবে। দুদকে ধরলেই মানুষ আমরা পাগল হয়ে যায়, তাও তো এদেরকে ঘোষ ঘাস দিয়ে এদিক ওদিক করা যায়। আর আল্লাহ যেদিন কিয়ামতের দিন আমাদেরকে দাঁড় করিয়ে হিসাব নেবেন, কিছু চলবে ওই জায়গায়। সুতরাং জীবনের হিসাব মেলানো বড় কঠিন জিনিস। এটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পড়েছিলাম, উনি এই যে হিসাব দেওয়া, জবাব দেওয়া, এটা খুব ভয় পেতেন। রাষ্ট্রের দায়িত্বে আছেন, রাতের বেলা এশার নামাজ আদায় করে এই ল্যাম্প বলে না, হেরিকেন ল্যাম্প, বাতি যায় বলে, জয়তুনের তেল লাগিয়ে আগুন লাগিয়ে তিনি হিসাব করছিলেন। হঠাৎ করে দেশের প্রধান বিচারপতি ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রবেশ করার জন্য অনুমতি নিলেন, সালাম দিলেন। পাশে এসে বসার পরে হযরত ওমর জিজ্ঞাসা করলেন, প্রধান বিচারপতি আপনি এসেছেন, আপনার কি রাষ্ট্রের কোনো ব্যাপারে কথা বলবেন নাকি ব্যক্তিগত কোনো বিষয়ে? হযরতে আলী বললেন, না, আমার পারিবারিক জীবনের একটা ঝামেলা, সেটা আপনার কাছে আমি সলভ করতে চাই। সঙ্গে সঙ্গে যে জায়তুনের তেল দিয়ে বাতি জ্বালানো ছিল তিনি লিভিয়ে দিলেন। হযরত আবু বকর আলীর মনটা খারাপ হয়ে গেল, কি আমি দেশের প্রধান বিচারপতির দায়িত্বে আছি, আমি এসেছি আজকে দেশের সর্বোচ্চ যিনি তার কাছে, আমারে দেখার পরে অন্তত আরো যা আছে, বিশেষ করে আলো আরো বেশি জ্বালানোর কথা, আর আমারে দেখে একটা আলো জ্বলছিল লিভিয়ে দিল, একটা কথা হইল। উনি নিজেকে অপমানিত বোধ করলেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, প্রধান বিচারপতি আপনি মন খারাপ করবেন না, আমি কিন্তু প্রথমেই জিজ্ঞাসা করেছি যে আপনি এসেছেন কেন, রাষ্ট্রের কোনো কাজের কথা না ব্যক্তিগত? উনি নিজেই বললেন যে রাষ্ট্রের বিষয় না, আমার ব্যক্তিগত। আমি যে হিসাব করছিলাম এটা কিন্তু রাষ্ট্রের, জনগণের টাকার তেল, আমি জনগণের হিসাব করছিলাম, এই জন্য তাদের বাতি জ্বালিয়েছি। আপনি এসেছেন নিজের বিষয় নিয়ে, জনগণের টাকায় তেল পুড়িয়ে নষ্ট করে আপনি পারিবারিক জীবনের কথা তো আমি শুনতে পারি না। বাতি লিভিয়ে দিলাম, এখন আপনার যত কথা আছে বলেন।
পারিবারিক জীবনের কথা শেষ হয়ে গেলে আপনি চলে যাবেন, এরপরে আমি বাতি আবার লিভিয়ে জনগণের কাজ করব। হযরতে আলী বলেন, এই দিন থেকে হযরত ওমরের ওপরে যা ছিল ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা আমার আরো বেড়ে গেল। দায়িত্বশীল মানুষগুলো যদি এইরকম হইতো, এদেশ থেকে টাকা পাচার হইতো। এই মানুষ যদি আমরা তৈরি করতে পারতাম এদেশে, যে জনগণের টাকার, জনগণের সম্পদের হিসাব জনগণের জীবন দিয়ে করব, ব্যক্তিগত কোনো নিজের বিষয় হোক। দেখেন তো, প্রধান বিচারপতি এসেছে ওই দেশের, তারপরও তিনি রাজি না। ডাক দিয়ে বললেন, আলী মন খারাপ করবেন না, যেদিন থেকে দায়িত্ব নিয়েছি ওই দিন থেকে আমার মনে ভয়, কিয়ামতের দিন আল্লাহ পাক যখন তার সামনে আমারে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে, সঠিক জবাব পাইটো পায় আমি দিতে পারবো কিনা এখনো মিলাতে পারিনি। তাদের জীবনটা পরিচ্ছন্ন হয়ে আস, তারা তারার মতো ঝলঝল করছে কেন? তারা যে অমর হয়ে আছে এই সমস্ত কাজের কারণে। আপনি কি মনে করেন তারা নামাজ আপনার সাথে খুব বেশি পড়েছে এই জন্যে? না। রোজা আপনার সাথে বেশি রেখেছিল? না। এই যে কিয়ামতের এই ভয়গুলো তাদের জীবনকে এমন পরিচ্ছন্ন করে দিয়েছিল, পৃথিবীর সামনে তারা আজ দৃষ্টান্ত হয়ে আছে। যেই মানুষই তাদেরকে অনুসরণ করে অতটুকু না, যতটুকুই করতে পারবে, ওই মানুষকে আল্লাহ চিরন্তন করে দেবে। হয়তো 50-60 বছর পরে এখানে আমরা কেউ থাকবো না, সব মাটির নিচে চলে যাব। 100-150-200 বছর পরে এখানে আসলে হয়তো আপনাকে কেউ চিনবেও না। ওসমান সাহেব যদি 200 বছর পরে এই সাতগাছি আসে, ওই সময় যারা এখানে বসবাস করবে আল্লাহর কসম ওনাকে ঢুকতে দেবে না। কারণ ওই মানুষগুলো ওনাকে চেনে না, উনি ওদেরকে চিনবে না। উনি যদিও পরিচয় দেবে যে এই মাদ্রাসা, এই বাড়ি, এই যে সুন্দর বাড়িটা এটা আমি বানিয়েছিলাম, এখন নাই, কালের আবর্তনে তোমরা বাস করছো, তোমরা আমার ছেলের 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 ছেলে হবা, আমার আত্মীয় স্বজন তোমরা। আমি আমার নিজেরটা হিসাব করে দেখেছি, আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, তার বাবার নাম আমি আর জানি না। আপনি জানেন আপনার বাবার নাম কি বলেন তো? তারপরে 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 আর জানান, আমারও 3 পুরুষই জানা আছে, এরপরে ছাতা আমি আর জানি না। খুব বেশি হলে ওই যে নমাজ আলীর বাবা যিনি আমার দাদার দাদা, সে খুব বেশি হলো 100 বছর আগে মারা গেছে। বলেন তো, সেই লোকটাকে আমি দেখিনি, আমি নমাজ আলীকেও দেখিনি, সর্বোচ্চ আমার দাদাকে দেখেছি। নমাজ আলীর বাবা মাত্র 100 বছর আগেও দুনিয়ায় ছিল। আমার কুষ্টিয়ার যে বাড়ি, যে ভিটা বিশাল, সব কিন্তু সেই বানিয়েছে। অথচ সেই লোকটা মাত্র 100 বছর পরে এখন আসলে আমার গ্রামের কেউ তারে চিনবে না, আমি নিজেতে চিনবই না। এমন কিছু যদি পরিচয়ও দেয় যে এখানে আমি আজকে থাকতে চাই, আল্লাহর কসম আমি থাকতেও দেবো না। ভণ্ডামি করেন আপনি, কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। এইরকম পরিচয় দিয়েছেন আল্লাহ কোরআনে, দুনিয়া সম্পর্কে এইরকম পরিচয় দিয়েছে। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা খুব ভালো করে জীবন চালাও, দুনিয়া কিন্তু একটা ধোকার জায়গা, এটা পুরাটা একটা প্রতারণার জায়গা। আর যে তোমাকে ভালোবাসে মনে করছো না ওর ভেতরে কোনো স্বার্থ আছে। আপনার মা বাবা আপনাকে ভালোবাসে, এটা আমিও জানি। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, এটা আমিও জানি, আল্লাহও জানে। কিন্তু সবগুলোকে আল্লাহ ধোঁকা বললেন কেন? মাঝে মাঝে আমার এই আয়াতটা নিয়ে মনে হয় যে আল্লাহ সবগুলোকেই ধোঁকা বলে দিলে মা বাবাও ধোঁকা নাকি? এত কষ্ট করে বউ আমার এত ভালোবাসেও ধোঁকা হয় কি করে? তো বাস্তবে আপনি নিয়ে জানতাম। এখন যদি শোনেন যে আমি মারা গেছি, খবরটা আপনি ম্যাডামের কাছে পৌঁছিয়ে দেন যে হামজা মরে গেছে, পাগল হয়ে যাবে কাঁদতে কাঁদতে। হয়তো পারে একেবারে 2-3 দিন 5 দিন খাওয়া দাওয়ায় হাফ করে দেবে, বন্ধই করে দেবে।
দেখবেন 1 মাস পরে ঠিক স্বাভাবিক হয়ে গেছে। কি এটা কি বাস্তব না বানিয়ে বলছি? 100% সত্য। এইভাবেই তাফসিরে আছে, 100 ভাগ 5 দিন 10 দিন 15 দিন 1 মাস পরে দেখবেন আবার সে তার মতো চলছে, স্বাভাবিক হয়ে গেছে। 4 মাস 10 দিনের ভেতরে দেখবেন তার বাবা অন্য জায়গায় বিয়েও দিয়ে দেবে। 7-8 দিন সংসার করে সে নিজেই কল দিয়ে বাবাকে বলবে, আব্বা হামজা তো আর কি ছিল, এখন যারে পেয়েছি হামজার চাইতে 100 গুণ ভালো মানুষ, আমি কি খারাপ ছিলাম? এই হচ্ছে দুনিয়া। আল্লাহ বারবার আমাদের কোরআন শরীফে আমি মনে হয় এইরকম আয়াতই বেশি পেয়েছি, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর পুরা জমিন এটা ধোঁকা, প্রতারণা। সুতরাং এই ধোঁকার পেছনে থেকে নিজের আসল জীবন যেটা চোখ বন্ধ হওয়ার পরে শুরু হবে, এটা যেন ভুলে যেও না। আমরা এই জায়গায় অনেকে পাগলামি করি না, এই জায়গায় পাগলামি করা যাবে না। যাতে মাতাল হলেও তালে ঠিক থাকা লাগবে, আমার আসল জিনিস যেন নষ্ট না হয়ে যায়। কথা আমি বোঝাতে পেরেছি? দুনিয়ায় জীবনে যেভাবে চললাম, আমার মায়ের সাথে আমি ভালো ব্যবহার করি কেন? কারণ আমার এই ব্যবহার দিয়ে আমার আখেরাত তৈরি হবে। ছেলে কোথায় যাচ্ছে এখনই? হ্যাঁ এদিকে তাকান। কত মেয়ের বাবা এখানে বসে আছে জানেন আপনি? হ্যাঁ, অনেকে ছেলে দেখতে এসেছে। এই যে একটা মেয়ের বাবা ছেলে দেখতে এসেছে, হয়তো আপনাকে দেখে পছন্দ হলে প্রস্তাবও দিতে পারে।